9 বছর ধরে বাংলাদেশে আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা কম হয়নি, কিন্তু এত বছর পরও প্রশ্ন একই, কবে ফিরবে রোহিঙ্গারা? আর এবার সেই প্রশ্নের সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু প্রশ্ন। কোথায় ফিরবে তারা, কার কাছে ফিরবে, আর ফেরার পর তাদের নিরাপত্তা ও পরিচয়ের নিশ্চয়তা কি? এই প্রশ্নগুলো নিয়ে কক্সবাজারে বসেছিল একটি গোল টেবিল আলোচনা। রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ কতদূর শিরোনামের এই গোল টেবিলের আয়োজন করে বে ইনসাইট ও এমবোল্ডেন বাংলাদেশ। আলোচনায় ছিলেন শরণার্থী বিশেষজ্ঞ, প্রশাসনের কর্মকর্তা, জাতিসংঘ উন্নয়ন কর্মী, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং রোহিঙ্গা নেতারা। আলোচনার শুরুতেই স্পষ্ট হয়, প্রত্যাবাসন শুধু একটি কূটনৈতিক ঘোষণা নয়, এর জন্য প্রয়োজন বাস্তব পরিকল্পনা। বসবাস করি আমরা বেগুনে জানন নয়া কিছু ন আর তার ভাড়ার বাসা 10 রাষ্ট্রগত মাঝে থাকি গড়িয়ে সাহাইলে 30 টিয়া 25 টিয়া 50 টিয়া লাগে আর একবার আবার তোলা হয় 16 টিয়া ওই কি আর ইয়ান লইয়ে বসবাস করি আর হানার লাগলি এর অনুদিন আর হানাবার এত হইলো ফুটে সুই দিতে নাই আর ইয়ান চাই হানাবার এত হতে ইয়ান পার্মানেন্ট সলিউশন ন পার্মানেন্ট সলিউশন হইতে ডিগনিফাইড রিটার্ন টু আওয়ার অরিজিনাল হোমল্যান্ড। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার সভাপতি সৈয়দুল্লাহ বলছেন, প্রত্যাবাসনের জন্য এখন দরকার স্ট্র্যাটেজিক প্ল্যান। তার মতে জাতীয়, আন্তর্জাতিক এবং মিয়ানমারের বর্তমান পরিস্থিতি, তিনটি বিষয় বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নিতে হবে। আর রোহিঙ্গা সংকটকে শুধু বাংলাদেশের সমস্যা হিসেবে দেখলে চলবে না। গোল টেবিলের সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া বিষয়গুলোর একটি ছিল রোহিঙ্গাদের পরিচয়। মিয়ানমার রোহিঙ্গাদের বাঙালি বলে যে অবস্থান নিয়ে আসছে, তার পেছনে উদ্দেশ্য আছে বলে মনে করেন রোহিঙ্গা নেতারা। সৈয়দুল্লাহর বক্তব্য, এটি শুধু শব্দের ব্যবহার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মিয়ানমারে ফেরার ভবিষ্যৎ। চেষ্টা করা আছে আল্লাহ অনেকদিন ভরসা আল্লাহ মৌকা ঘুরি দিব জানোর আশা করি আছে। তবে প্রত্যাবাসনের আলোচনায় নতুন বাস্তবতা হলো আরাকান আর্মি। রোহিঙ্গা যুবনেতা ও আরাকান ফুটবল ফেডারেশনের সভাপতি মুজিবুর রহমান বলছেন, রাখাইনের বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তাই শুধু মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে প্রত্যাবাসন কতটা সম্ভব, সেটি এখন প্রশ্ন। Zagahin notmade global smart plus smart color ekara color thang ase zagahin notmade. So Rohingya repatriation yamwa boroto itogile aratu mainly aradage jan China se China yan beshi rule fail kora bolibo hazguli China tu beshi rule fail kora bolibo ara Rohingya repatriation notmade. Arokta desh ase arokta ko desh yan India India tu beshi রোল ফেলে করা বলিব আর রিপার্টেশনের পসিবিলিটি করিব কারণ এখন আরকান দিয়ে এখন 90% জায়গা আরকান আর্মির কন্ট্রোলের তো আরকান আর্মি 90% জায়গা কেওলা কন্ট্রোল করি পাইছি বিহাইন্ড এর বড় বড় সিনাপল আছে। তার মতে চীন ও ভারত সহ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। গোলটেবিল আলোচনার মুখ্য আলোচক শরণার্থী বিশেষজ্ঞ অধ্যাপক রহমান নাসির উদ্দিনের বক্তব্যেও উঠে আসে একই বাস্তবতা। তার মতে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সমঝোতা থাকলেও রাখাইনের মাঠ পর্যায়ের বাস্তবতা বদলে গেছে। তাই প্রত্যাবাসনের আগে নিশ্চিত করতে হবে নিরাপত্তা, নাগরিকত্ব, জমি, বাড়ির অধিকার এবং মর্যাদা। শুধু সীমান্ত পার করে মানুষকে ফেরত পাঠানোকে প্রত্যাবাসন বলা যায় না। কিন্তু আমাদেরকে প্র্যাগমেটিক সলিউশনে যেতে হবে, এই হচ্ছে পয়েন্ট। তাহলে আমার কথার বর্ডার লাইন হচ্ছে এরকম যে আমরা প্রতি বছর 25 অগাস্ট যখন আসে আমরা একটু উত্তেজিত হয়ে উঠি, মৌসুমী উত্তেজনায় ভুগি আমরা। তারপর আমরা রোহিঙ্গাদের জন্য দরদ নিয়ে বসে আছি, সারা বছর খোঁজ থাকে না। এই রাউন্ড টেবিল হবে, আমরা সবাই মিলে কথাবার্তা বলবো, চা খাবো, পানি খাবো, এরকম চলে। কিন্তু যেটা দরকার হচ্ছে যে এফেক্টিভ আউটকাম বেস। আমি একটা কিছু করলাম, তার আউটকামটা কি? আউটকাম বেস এফেক্টিভ পলিসি ফ্রেমিং খুব জরুরি। প্রশাসনের পক্ষ থেকেও বলা হয় প্রত্যাবাসনই মূল সমাধান, কিন্তু প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এই দীর্ঘস্থায়ী সংকট কিভাবে পরিচালনা করা হবে সেটিও এখন বড় প্রশ্ন। Today or tomorrow, so not today, maybe day after, tomorrow, day after, once repatriation will happen, হতে হবে।
এটার কারণ হচ্ছে এত বড় জনগোষ্ঠীকে বাদ রেখে আমার মনে হয় না যে কখনোই ওরা যে রাজ্য থেকে এসেছে সেখানকার পরিস্থিতি বা সেখানকার নিয়ন্ত্রণ তাদেরকে ছাড়া সম্ভব নয়। একসময় তারা ওখানে প্রত্যাবাসিত হবে বলে আমরা প্রত্যাশা করছি, সেই লাইনেই এগোচ্ছে। ক্যাম্প ইনচার্জ আরফাতুল আলম বলেন, রোহিঙ্গাদের বড় অংশই নিজ দেশে ফিরতে চায়, তবে ততদিন শিক্ষা, দক্ষতা ও মানবিক মর্যাদার বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। ততদিন তোমার নদে কি সো রোহিঙ্গারা যে বাঙালি না, এটা বুঝতে পিএইচডি করা লাগে না, একটু হিস্ট্রিটা ঘাটাঘাটি করতে হয়, একটু পড়াশোনা করতে হয়, তাইলে বোঝা যায়। আর বোঝার চেষ্টা করতে হবে যে আপনি যদি না ঘুমিয়ে যদি মানে ঘুমানোর অভিনয় করেন, তাইলে কিন্তু আপনি আসলে অনেক কিছুই বলতে পারবেন না। কিন্তু যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে বোঝা হবে। উন্নয়ন কর্মী ফারিয়া হোসেন মনে করেন, 9 বছর ধরে চলা সংকটকে আর শুধু জরুরি সহায়তার দৃষ্টিতে দেখার সুযোগ নেই। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে রোহিঙ্গাদের নিজেদের কণ্ঠ গুরুত্ব পাওয়া দরকার। The way they are feeling and also the way they are. অন্যদিকে সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ খোকা বলছেন, রোহিঙ্গাদের পাশাপাশি দীর্ঘদিন ধরে সংকটের প্রভাব বহন করা স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় নিতে হবে। এখন আমরা পলিটিক্যাল রেটরিক ওইখানে গিয়ে ঈদের নামাজ পড়বে, ওইখানে সাথে ব্র্যাকের উপদেষ্টা সুব্রত চক্রবর্তী বলেন, শরণার্থী সংকটের সাধারণত 3টি সমাধান: প্রত্যাবাসন, স্থানীয়ভাবে একীভূত হওয়া এবং তৃতীয় দেশে পুনর্বাসন। বাংলাদেশে স্থানীয়ভাবে একীভূত হওয়ার সুযোগ বাস্তবে নেই, ফলে প্রত্যাবাসনের পাশাপাশি তৃতীয় দেশের পুনর্বাসনের পথও খোলা রাখার পক্ষে তিনি। কিন্তু আমাদের মূল হচ্ছে রিপার্টিশন। আমি যেহেতু 18 শুরু থেকে কক্সবাজারে এই বিষয়ে কাজ করি, 2টা ছোট্ট রিপার্টিশনের নাটক আমরা দেখেছি। আমরা যারা জানেন যে 18-19 সালে 2টা ছোট্ট নাটক হয়েছিল, যে গাড়ি রেডি, ওইভাবে আমাদের শেল্টার রেডি, যেখানে গিয়ে কি টেম্পোরারি শেল্টার রেডি, সব কিছু রেডি, কিন্তু পরে দেখা গেল যে যারা যাবে সেই লোকই পাওয়া যাচ্ছে। ইউএনএইচসিআর এর কক্সবাজার সাব অফিসের প্রধান মার্সেল কোলনের বক্তব্যে উঠে আসে সংকটের আরেকটি কঠিন বাস্তবতা। তার মতে, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও কিভাবে সেই প্রত্যাবাসন হবে তার সুস্পষ্ট পরিকল্পনা এখনো নেই। উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, রোহিঙ্গাদের নিজেদের মধ্যেও বিভাজন রয়েছে। বিভিন্ন সংগঠন ও গোষ্ঠীর বিরোধের ঘটনাগুলো আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের একটি নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছে। এখন আমরা যখন তাদেরকে নেগেটিভলি উপস্থাপন করি, তখন সেক্ষেত্রে অনেক রোহিঙ্গা আমাদের উপর আমাদেরকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে, তো যার কারণে আসলে সমস্যাগুলো ঠিকমতো চিহ্নিত হচ্ছে না। এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের যে কথাগুলো আমরা বিভিন্ন সভা, সেমিনার এরকম বিভিন্ন জায়গায় তুলে ধরি, সেগুলো ঠিকমতো আলোচিত হচ্ছে কিনা সেটা আসলে একটা প্রশ্ন। তাহলে এই গোল টেবিল থেকে কি পাওয়া গেল? একটি বিষয়ে প্রায় সবাই একমত, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন। কিন্তু সেই প্রত্যাবাসনের জন্য শুধু আলোচনা নয়, দরকার কৌশলগত পরিকল্পনা, আঞ্চলিক শক্তির সম্পৃক্ততা এবং মিয়ানমারের নিরাপদ পরিবেশ। 9 বছর পর তাই প্রশ্নটি শুধুই রোহিঙ্গারা কবে ফিরবে, বরং ফেরার মতো মিয়ানমার কবে তৈরি হবে, আর সেই সময় পর্যন্ত বাংলাদেশ কিভাবে এই সংকট সামলাবে।